আপনি কি জানেন কাবার ইতিহাসে প্রথম কে গিলাফ পরিয়েছিলেন? তিনি কোনো আরব কুরাইশ ছিলেন না, ছিলেন ইয়েমেনের এক শক্তিশালী প্রতাপশালী সম্রাট, যার নাম শুনলে আরব মরুভূমি থরথর করে কাঁপত। কিন্তু কেন পবিত্র কোরআন এই মহাপ্রতাপশালী তুব্বা জাতির ধ্বংসের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে? আজ আমরা জানব ইয়েমেনের সেই রহস্যময় তুব্বা জাতি এবং তাদের সম্রাটের অবিশ্বাস্য কাহিনী। প্রাচীন ইয়েমেনের হিমিয়ারি রাজবংশের রাজাদের বলা হতো তুব্বা। তারা তখন এতটাই শক্তিশালী ছিল যে বর্তমান ইয়েমেন থেকে শুরু করে পারস্য ও ভারত পর্যন্ত তাদের প্রভাব ছিল। তাদের সেনাবাহিনী ছিল বিশাল আর সম্পদ ছিল অগাধ। এই রাজবংশের এক রাজা আসাদ আবু কারিব এক বিশাল বাহিনী নিয়ে বেরিয়েছিলেন পুরো আরব পদানত করতে। আসাদ যখন মক্কার কাছাকাছি পৌঁছালেন, তার মনে হলো মক্কা ধ্বংস করে ফেলবেন। কিন্তু হঠাৎ তিনি এক অজানা কঠিন রোগে আক্রান্ত হলেন। চিকিৎসকরা ব্যর্থ হলেন। তখন তার বাহিনীর সাথে থাকা বিজ্ঞ পণ্ডিতরা জানালেন, হে সম্রাট, আপনি এই পবিত্র ঘর ধ্বংসের নিয়ত করেছেন বলেই আল্লাহর পক্ষ থেকে এই আযাব এসেছে। এই শুনে সম্রাট তওবা করলেন এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে গেলেন। সুস্থ হওয়ার পর সেই তুব্বা সম্রাট কাবা শরীফের সম্মান রক্ষায় প্রথমবারের মতো রেশমি কাপড়ের গিলাফ তৈরি করে পরিয়ে দেন। এরপর তিনি যখন মদিনার দিকে যাচ্ছিলেন, সেখানকার পণ্ডিতরা তাকে জানালেন, এখানে শেষ নবীর আগমন ঘটবে। তুব্বা সম্রাট সেই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন এবং তার নামে একটি চিঠি লিখে যান, যা হাজার বছর ধরে মদিনার আনসারদের কাছে সংরক্ষিত ছিল। মজার ব্যাপার হলো, সেই চিঠিটি পরবর্তীতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছিল। তুব্বা সম্রাট নিজে মুমিন হলেও তার পরবর্তী প্রজন্ম এবং প্রজারা ছিল চরম অবাধ্য ও অহংকারী। তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে মূর্তি পূজা এবং বিলাসিতায় মত্ত হয়। ফলস্বরূপ আল্লাহ তাদের উপর এক ভয়াবহ আযাব পাঠান, যা ইতিহাসে সাইল উল আরিম বা বাঁধ ভাঙা বন্যা হিসেবে পরিচিত। সেই বিশাল বাঁধ ভেঙে তাদের সুজলা সুফলা বাগান মরুভূমিতে পরিণত হয় এবং এক নিমিষেই ধ্বংস হয়ে যায় এক প্রতাপশালী সভ্যতা। কুরআন আমাদের স্মরণ করিয়ে দেয়, শক্তি বা সম্পদ কোনোটিই চিরস্থায়ী নয় যদি আল্লাহর আনুগত্য না থাকে। তুব্বা জাতির এই ইতিহাস আমাদের শেখায় সত্যকে গ্রহণ করার গুরুত্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং ইসলামের এমন অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।